আমরা একটা নতুন ব্যতিক্রমী সিরিজ চালু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা প্রতিদিন কোরআন সম্পর্কে একটু করে জানবো, ঠিক আছে? সো এই সিরিজটা শুরু করার পেছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে, প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি। এই কারণে আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তোমরা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখো। তোমরা যারা আমার চ্যানেল সম্পর্কে আগে থেকে জানো, তারা জানো যে আমি ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে থাকি, বিভিন্ন কবিতা এক্সপ্লেইন করে থাকি এবং বিভিন্ন বিষয়বলি নিয়ে কথা বলি। সো আমি এটা নোটিস করেছি যে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোতে এক সময় যেগুলো হয়ে গেছে, তারা যেই ঘটনাসমূহকে ফেস করেছে করে আজকের পর্যায়ে পৌঁছেছে, সেই ঘটনাগুলো আমাদের মতো দেশগুলো বর্তমানে ফেস করছি। লাইক, অনেক ইংরেজি রাইটারদের রাইটিংসে দেখবা বিয়ে বিষয়টাকে অনেক কারাপ্টেড করে দেখানো হয়েছে, পলিটিক্স অনেকটা কারাপ্টেড সেটা দেখানো হয়েছে, পোপরা অনেক কারাপ্টেড সেটা দেখানো হয়েছে। এগুলো কিন্তু আজকের সময়ে বাংলাদেশে আমরা এগুলো ফেস করছি, যেগুলো কিন্তু আরো 20 বছর আগেও ছিল না। তোমাদেরকে একটা ছোট্ট গল্প শুনিয়ে শুরু করছি, তাহলে তোমরা আমার এই সিরিজটার উদ্দেশ্য বুঝতে পারবে। একটা সময়ে ইউরোপিয়ানদের কাছে অনেক অর্থ, সম্পদ, আভিজাত্য সবকিছু ছিল তাদের কাছে। তখন তখন কিছু ধর্মযাজকদের নতুন নতুন আবির্ভাব ঘটে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তারা গিয়ে সেই অভিজাত পরিবারগুলোকে একত্র করে এবং তাদেরকে বলে, আমরা তোমার জন্য প্রার্থনা করতে এসেছি, আমরা তোমাদের জন্য প্রার্থনা করতে চাই। মানুষগুলো তাদের কথায় ভুলে যায় এবং ধর্মযাজকরা তাদেরকে বলে, তোমরা চোখ বন্ধ করো এবং হাত জোড় করো, আমরা তোমাদের জন্য প্রার্থনা করছি, ঠিক আছে? তারপরে সেই মানুষগুলো চোখ বন্ধ করে এবং সেই ধর্মযাজকদের সামনে হাত জোড়ে। কখন? যখন তাদের কাছে অনেক প্রপার্টি ছিল, অনেক আভিজাত্য ছিল, তাই না? হ্যাঁ। কিন্তু সেই ব্যক্তিগুলো প্রার্থনা করার জন্য যখন হাত জোড়ে, চোখ বন্ধ থাকে তাদের, তারা যখন চোখ খোলে তারা কি দেখতে পায় জানো? সব প্রপার্টি, সব ক্ষমতা চলে যায় সেই ধর্মযাজকদের হাতে। মানুষগুলো হাত জোড়ে দাঁড়িয়ে আছে সেই ধর্মযাজকগুলোর সামনে। অর্থাৎ আগে তাদের কাছে সম্পত্তি ছিল, আভিজাত্য ছিল, ক্ষমতা ছিল। হ্যাঁ, শুধুমাত্র আমি তোমার জন্য প্রার্থনা করতে চাই এই কথাটা বলে সমস্ত ক্ষমতা, আভিজাত্য সবকিছুর মালিক হয়ে গেল সেই ধর্মযাজকরা। আর সেসব মানুষ যাদের কাছে সম্পদ ছিল, যারা সমৃদ্ধ ছিল, তারা সেই সব চার্চ ধর্মযাজকদের সামনে হাত জোড়া অবস্থায় রয়ে গেল। এরপরেই শুরু হয় চার্চের শাসন, পোপরা শাসন করতে শুরু করে। অ্যান্ড সে সময়ে কান্ট্রিগুলোতে কতটা কারাপশন ছিল সেটা আমরা রাইটিংগুলো পড়ে জানতে পারি। এই কারাপশনগুলো কেন এসেছিল জানো, এই দুর্নীতিগুলো? কারণ বাইবেল সে সময় অ্যাভেলেবল ছিল না, সাধারণ মানুষরা সেগুলো পড়তে পারতো না। তাই এই ধর্মযাজকরা নিজেদের মতো করে যা কিছু বাণী সাজাতেন, সাধারণ মানুষ সেগুলোই বিশ্বাস করত, কারণ তাদের কাছে সেই অপশনটা ছিল না। যেহেতু আমাদের সমাজটা, আমাদের দেশটা সেসব পথেই হাঁটছে, তাই তোমাদের এরকম অবস্থায় থাকা উচিত না যখন তোমাদের জন্য কোরআন অ্যাভেলেবল না হয়, ঠিক আছে? তোমরা এটাকে বুঝতে না শেখো। সো এই সিরিজটা আমি এই কারণে শুরু করছি, যারা আমাকে আইডল মনে করে, যারা আমার স্টুডেন্ট রয়েছে, তারা অন্তত জানুক। তবে তোমাদেরকে বলে দিচ্ছি, এই সিরিজটা আমি শুরু করছি মানে এই না যে আমি অনেক বেশি কিছু জানি বা অ্যারাবিক সম্পর্কে অনেক বেশি কিছু জানি, তা না। তবে আমি যেটুকু জানি সেসব রিসার্চ বেসড, ঠিক আছে? সো যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি, কোনো উচ্চারণ ভুল করে থাকি, আহ, তাহলে অবশ্যই তোমরা আমাকে সেটা জানিয়ে দিবে, কারণ আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বেশি কিছু জানি না। অ্যারাবিক সম্পর্কে, কোরআন সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য। তাই আমি তোমাদের সাথে আমার জ্ঞানটা শেয়ার করতে আসছি এবং তোমাদের থেকে তোমরা যেটা জানো সেটা শিখতে এসেছি। তো আমরা প্রতিদিন এই সিরিজটাতে ডে 1, ডে 2, ডে 3 এভাবে আমরা একটু একটু করে কোরআন সম্পর্কে জানবো, ঠিক আছে? আজকে আমরা প্রথমেই শুরু করছি সূরা আল ফাতিহা দিয়ে। আমরা প্রথমেই সূরা ফাতিহা সম্পর্কে অনেক কিছু জানবো এবং তারপরে আমরা ডিরেক্ট এক্সপ্লেনেশনে যাব।
তো চলো আমরা প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। এই সূরাটার নাম সূরা আল ফাতিহা, যেটাকে দ্য ওপেনিং বা সূচনা সূরা বলা হয়। এটা কোরআনের প্রথম সূরা, তোমরা সবাই অলমোস্ট জানো। এই সূরায় মোট 7টি আয়াত রয়েছে। এই সূরাটা প্রকাশের স্থান মক্কা। এটা একটি মক্কি সূরা। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছিল। সালাত বা নামাজে এই সূরাটার ভূমিকা অনেক, তোমরা জানো যে সালাতের প্রতিটি রাকাতে সূরা আল ফাতিহা তেলাওয়াত বাধ্যতামূলক। আমরা সূরা আল ফাতিহার বিভিন্ন নাম জানব প্রথমে, কারণ বিভিন্ন জায়গায় সূরা আল ফাতিহাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়, যা কিন্তু এর গুরুত্ব প্রকাশ করে। যেমন আল ফাতিহা অর্থাৎ কোরআনের সূচনা সূরা, এটাকে উম্মুল কিতাব বলা হয় বা কিতাবের মা অথবা মূল। আস-সাবউল মাথানি বলা হয়, অর্থাৎ 7টি বহুবার পুনরাবৃত্ত আয়াত। আর শিফাও বলা হয়, অর্থাৎ আরোগ্য, এবং আল হামদ বলা হয়, যার অর্থ প্রশংসা। এই সূরাটার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সূরাটি সংক্ষিপ্ত হলেও এটার ব্যাপকতা অনেক। তাওহীদ, ইবাদত ও প্রার্থনার মূল বিষয়গুলো নিয়ে গঠিত এই সূরাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তিনি সাক্ষী যে এমন সূরা তাওরাত, ইনজিল, জাবুর বা কুরআনের কোথাও নাজিল হয় নাই। অর্থাৎ কোরআনের আর কোথাও নাজিল হয় নাই। এটি হলো 7টি পুনরাবৃত আয়াত এবং মহান কোরআন, যা আমাকে দান করা হয়েছে। এই হাদিসটা সুনান আর নাসাই এর 912 নম্বর হাদিস। আরও একটা হাদিসে বলা রয়েছে, সূরা আল ফাতিহা পড়ার সময় এটি আল্লাহ এবং বান্দার মধ্যে একটি সংলাপ। এটি একটি হাদিসে উল্লেখিত রয়েছে, যা হাদিসে কুদসি হিসাবে পরিচিত। হাদিসটি সহিহ মুসলিম 395 নাম্বার, অর্থাৎ সহিহ মুসলিম শরীফের হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি সালাত অর্থাৎ সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করে দিয়েছি। এর অর্ধেক আমার জন্য এবং অর্ধেক আমার বান্দার জন্য, এবং আমার বান্দা যা প্রার্থনা করে তা তার জন্য। কেন এই কথাটা বলেছেন বা এই হাদিসটা কি রিলেটেড, সেটা আমরা ভালো করে তখনই বুঝতে পারবো যখন আমরা সূরা ফাতিহা সম্পর্কে একটু ডিটেলসে পড়বো, ঠিক আছে? তো চলো আমরা মেইন সূরায় চলে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া সেই খোদার, যিনি পুরো জাহানের মালিক। এখানে একটা শব্দে একটু গুরুত্ব দাও, শব্দটা হচ্ছে আররাব। এটা একটা অ্যারাবিক ওয়ার্ড, এর কোনো ইংরেজি সিনোনিম নেই। ইংলিশ ডিকশনারি বা ইংলিশ লিটারেচারে এমন কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না, যার কারণে ইংরেজিতে আমাদেরকে লর্ড লিখতে হয়। যদি আমরা রাব এর ট্রান্সলেশন করি, এই ট্রান্সলেশন দ্বারায় এক একলা খোদা, পুরো জাহানের বা পুরো পৃথিবীর। আর রহমানির রহিম। কোরআনের শুরুতেই বলে দেয়া হয়েছে আল্লাহ কতটা রহমত বর্ষণকারী, কতটা জেনারেস। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি বা প্রার্থনা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছিলেন, কাউকে অনেক বেশি রিকোয়েস্ট করা উচিত নয়, কিন্তু এক জায়গায় আমরা সাহায্য প্রার্থনা করি, আমরা রিকোয়েস্ট করতে পারি আল্লাহর কাছে। এই বিষয়টাই আল্লাহ এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, যে আমরা যদি দোয়া করি বা সাহায্য প্রার্থনা করি, তবুও যেন সেটা আল্লাহর কাছেই করি। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। এখানে সহজ সরল পথ বলতে কি বুঝিয়েছেন? তো এই সরল পথ বলতে বুঝিয়েছেন যে পথ কোরআন দেখায়। সেই সকল কিছু আছে যেইভাবে একজন মানুষের জীবনযাপন করা উচিত। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমাদের তাদের পথে পরিচালিত করো যাদের উপর তুমি রহমত বর্ষণ করেছিলে। কাদের উপর রহমত বর্ষণ করেছিল? যারা প্রফিট,
যারা প্রফেট অর্থাৎ তার নবী রাসূল এবং তাদের সাহাবীগণ যারা ভালো কাজ করতেন, যারা শহীদ, যারা তাদের জীবনে অনেক ভালো কাজ করে গেছেন, যারা প্রফেট। গায়রিল মাগদুবি আলাইহিম, সেই মানুষদের পথে আমাদের পরিচালিত করো না যারা তোমার রাগের কারণ হয়েছে, বা তাদের পথে নয় যারা বিপথগামী হয়েছেন। এরা কারা? যারা আল্লাহর অপছন্দের কারণ হয়েছে, যারা শাস্তির যোগ্য। এখানে একটা হাদিস রয়েছে, আমি মেনশন করে দিব এই রিলেটেড। জিউস এবং ইহুদি এরা আল্লাহর ক্রোধের কারণ হয়েছে। অ্যান্ড লাস্টলি ওয়ালাদ দওয়াল্লিন, যারা বিপদগামী হয়েছে, রাস্তা হারিয়েছে। অর্থাৎ আমাদের তাদের পথে পরিচালিত করো না যারা বিপথগামী হয়েছে এবং নিজেদের রাস্তা হারিয়েছে। তো এখানে বিপথগামী কাদের বোঝানো হয়েছে? এখানে বিপথগামী হচ্ছে ক্রিশ্চিয়ানস। ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তার পয়গম্বর বানিয়ে পাঠিয়েছিলেন পৃথিবীতে, কিন্তু তারা কি করেছিলেন? তাকেই খোদা বানিয়ে দিয়েছিলেন, যেটা শিরক। আমি একটা হাদিস পড়তে পড়তে রেখেছিলাম এবং বলেছিলাম এটা শেষে এক্সপ্লেইন করব। সো হাদিসটা সহিহ মুসলিম শরীফের 395 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি সালাত অর্থাৎ সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দিয়েছি। এর অর্ধেক আমার জন্য এবং অর্ধেক আমার বান্দার জন্য, এবং আমার বান্দা যা প্রার্থনা করে তা তার জন্য। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগতের প্রতিপালক, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মহিমা করলো। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহ বলেন আমার বান্দা আমাকে গৌরবান্বিত করলো। যখন বান্দা বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ বলেন এটি আমার এবং আমার বান্দার মধ্যে ভাগ করা হয়েছে, আমার বান্দা যা চায় তা তাকে দেয়া হবে। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথে পরিচালিত করুন, তখন আল্লাহ বলেন এটি আমার বান্দার জন্য এবং আমার বান্দার প্রার্থনা পূর্ণ হবে। সো নেক্সট টাইম যখন নামাজ পড়বে কথাগুলো মাথায় রেখো, একটু আস্তে ধীরে পড়ার চেষ্টা করবে। হাদিসটা কিন্তু অনেক সুন্দর একটা হাদিস।